আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আরেকটি লেকচারে। আজকের ক্লাসটা মূলত আমাদের একটা প্রবলেম সলভিং ক্লাস হতে যাচ্ছে। আজকের ক্লাসে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। সো প্রথম যে প্রবলেমটা আমি নিয়েছি এটা একটা এমসিকিউ প্রবলেম। এই এমসিকিউ প্রবলেমে জিজ্ঞেস করা হয়েছে যে F1 এবং F2 যদি দুইটা ভেক্টর হয় তবে F1 এবং F2 যে লব্ধি এর মান কত। সেটা খুবই ইজি একটা প্রবলেম। সো F1 প্লাস F2 আপনি প্রথমে বের করবেন। F1 প্লাস F2 আসে 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 8k ক্যাপ। তারপর আপনি জাস্ট এটার মানটা বের করবেন। এটার মানটা আমি পরের লাইনে বের করি। মানটা যদি আপনি বের করেন তাহলে আসবে √5 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। সো এটা হবে, ক্যালকুলেটারে বসিয়ে দেখি মানটা কত আসে। তার মানটা অলমোস্ট কাছাকাছি আসে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আশা রেখে আপনারা বুঝতে পেরেছি, সেটা কাছাকাছি আসে, তো আমরা এটাকে অ্যান্সার হিসেবে ধরে নিচ্ছি। তো আমরা পরের প্রবলেমে যাই। তো এখানে আমরা আরেকটা প্রবলেম নিয়ে এসেছি। এটা একটা মজার প্রবলেম এবং কনসেপচুয়াল প্রবলেম। এখানে দেখেন বলা হয়েছে যে এ ভেক্টর এবং বি ভেক্টরের যে লব্ধি সেই লব্ধির মান √3 হলে এ ক্যাপ এবং বি ক্যাপের মধ্যবর্তী কোণ কত। এটা দেখে আপনি অনেকটা বুঝতে পারছেন যে এখানে সামান্তরিক সূত্র খাটবে, বাট এখানে আপনার চিন্তার বিষয় হলো যে এ ক্যাপ এবং বি ক্যাপের মান কত, সেটা হলো চিন্তার বিষয়। এখানে এটা নিয়ে আপনাদের কনফিউশন যে প্রশ্ন তো বুঝতে পেরেছি, কীভাবে করতে হবে তাও বুঝতে পেরেছি, কিন্তু এ ক্যাপ আর বি ক্যাপের মান কত। সো দেখেন এখানে কিন্তু এ বার দেয় নেই বা বি বার দেয় নেই, এখানে এগুলো দেয় নেই, এখানে দিয়েছে এ ক্যাপ। সো আমি যখন লেকচারগুলো করাচ্ছিলাম তখন আমি এই কথাটা বলেছিলাম যে এই ক্যাপ দিয়ে একক ভেক্টরকে প্রকাশ করা হয়, অর্থাৎ এ ক্যাপের যে মানটা সেটা হলো যে 1 একক, একইভাবে বি ক্যাপের যে মানটা সেটা হলো যে 1 একক। সো আমরা পেয়ে গেলাম মানটা, এ ক্যাপের মান 1 একক, বি ক্যাপের মান 1 একক। আলাদাভাবে আপনাকে প্রশ্ন বলে দিবে না যে এ ক্যাপের মান 1 একক, এটা আপনাকে বুঝে নিতে হবে, এই ক্যাপটা দেখে বুঝে নিতে হবে যেটা একটা একক ভেক্টর। সো একক ভেক্টর সেহেতু এ ক্যাপের মান 1 একক, বি ক্যাপের মান 1 একক। যদি এরকম হইতো যে এ বার প্লাস বি বার ইজ ইকুয়াল টু √3, তখন আপনাকে এ বার আর বি বারের মান আলাদাভাবে বলে দিতে হতো, প্রশ্নে বলে দিবে। প্রশ্ন এরকমভাবে দিবে না যে ডেটা মিসিং থাকবে। সো এখানে আমরা বুঝতে পারছি যে এদের মান প্রত্যেকের মান 1 একক করে। সো আমি এখন সামান্তরিক সূত্র খাটাবো। এখানে এই লাইনটা আমি আবার কপি করে এখানে দেখি √3, তাহলে আমি এখান থেকে সামান্তরিক সূত্র খাটাতে পারি √a² প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab cos আলফা। সো আপনাকে আলফা জিজ্ঞেস করছে, আলফা কত, ইজ ইকুয়াল টু √3। সো এ ক্যাপের যে মানটা সেটা 1 এবং বি ক্যাপের যে মানটা সেটাও 1। তো এখান থেকে আপনি জাস্ট 1 বসাবেন এখানে, x² প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 cos আলফা ইজ ইকুয়াল টু √3। তো আশা করি এই লাইনটা কীভাবে এসেছে আপনারা বুঝতে পেরেছেন। এ এর মান 1, বি এর মান 1, আমি এই জায়গায় 1 বসিয়েছি আর বি এর জায়গায় 1 বসিয়েছি। এখন জাস্ট আলফা বের করব। কী দাঁড়াচ্ছে এটা, 2 প্লাস 2 cos আলফা ইজ ইকুয়াল টু 3। উভয় পক্ষকে বর্গ করেছি। তো cos আলফার মান আমার কত আসতেছে, cos আলফাকে আমি যদি দুই দিকে নিই তাহলে cos আলফার মান আসতেছে হাফ, সুতরাং আলফার মান আসতেছে আমার 60 ডিগ্রি। তাহলে আমার 60 ডিগ্রি হলো যে অ্যান্সার। 60 ডিগ্রি আমার অ্যান্সার। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি পরবর্তী প্রবলেমে চলে যাই। তো এটা আমাদের আরেকটা প্রবলেম। এই প্রবলেমে বলা হয়েছে যে দুইটা বলের লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অনুপাত 7:2 হলে বলদ্বয়ের অনুপাত কত। তো মূল প্রশ্ন হলো যে বলদ্বয়ের অনুপাত কত। তো সাপোজ আপনার একটা বল এ বল, এবার আরেকটা বল ভেক্টর বি বার, তাহলে এ বারের মানটা কত এ এবং বি বারের মানটা কত বি। আমি দুটা ভেক্টর পেয়েছি, বল তো ভেক্টর এই কাইন্ডলি, সো এটা ভেক্টর আর কি, দুটা ভেক্টরের মান পেয়েছি। সো এ এবং বি এর মধ্যবর্তী সর্বোচ্চ লব্ধি কখন হবে, যখন এ আর বি যোগ হবে, আমি লেকচারগুলোতে পড়িয়েছি। আর সর্বনিম্ন লব্ধি কখন হবে, যখন এ আর বি বিয়োগ হবে।
আপনাকে কি বলছি এই দুটোর অনুপাত কত? এই দুটোর অনুপাত হলো যে 7:2, 7:2। সো আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। সো আপনি এখন যোজন বিয়োজন যদি ঘাটান তাহলে আপনি পেয়ে যাবেন যে এ এবং বি এর অনুপাতটা কত। দেখেন আমি যোজন বিয়োজন ঘাটাই, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, তারপর হলো যে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি। যোজন বিয়োজনের নিয়মটা আমি আসলে আপনারা জানেন যে আমি উপরের হরটাকে, উপরের যে লবটা আছে লবটাকে স্থির রাখবো, তার সাথে নিচেরটাকে যোগ করব, তারপর আবার উপরের লবটাকে আমি নিচে বসাবো, দেন ওটার থেকে আমি নিচেরটাকে বিয়োগ করবো, তাহলে যোজন বিয়োজন ঘাটতে পারবে আর কি। এখানে হবে 7+2, এখানে হবে 7-2। সো আমি যদি এটাকে করি তাহলে বি বি কাটা, এ কাটা, তাহলে আসতেছে 2a/2b ইজ ইকুয়াল টু আসতেছে 8 বাই কত, 8 বাই হলো যে 5। সো 8/5 হলো। সো আমি যদি এখন কাটি এটা তাহলে a/b ইজ ইকুয়াল টু হইতেছে 8/5। এখানে ঠিক অ্যান্সারটা নাই প্রপারলি, সো ওয়েট একটু। আচ্ছা এখানে আমি একটু ভুল করে ফেলছি, এখানে 9 হবে, 9/5 হবে। সো এখানে হবে a/b ইজ ইকুয়াল টু 9:5। আসলে আপনারা বুঝতে পারছেন, অ্যান্সার হবে আমার খ নাম্বারটা। আসলে আপনারা বুঝতে পারছেন, যোগ এখানে একটু ভুল হয়েছে। আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা চলে এসেছি আরেকটা প্রবলেম নিয়ে। এটাও একটা কনসেপচুয়াল প্রবলেম। আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই প্রবলেমটা আপনার কাছে সহজ। সো এখানে বলেছে দুটি ভেক্টর এ ও বি, দুটা ভেক্টর এ ও বি এবং এই লব্ধি ভেক্টর উভয়ের সাথে 45 ডিগ্রি কোণ করেছে, এবং এ ও বি এর যে লব্ধি ভেক্টর সেটা উভয়ের সাথেই 45 ডিগ্রি কোণ করেছে। তাহলে লব্ধি ভেক্টরের মান কত? তো মানের জন্য এখানে কয়েকটা আপনাকে অপশন দিয়েছে। অপশনে দেখেন সব জায়গায় এ আর বি অপশনটা দেওয়া। তো এখানে আপনার কনফিউশন হতে পারে যে ভাইয়া এখানে এ আর বি এর মানই তো দেয়নি, তো আমি লব্ধি ভেক্টর এর মান কীভাবে বের করবো? এখানে একটু কনসেপ্টটা হলো যে এরকম, যে এখানে একটা ভেক্টর কাজ করছে আপনার এ, এখানে একটা ভেক্টর কাজ করছে আপনার বি, এবং লব্ধি কাজ করছে আর। এটা এ, এটা বি, এটা আর। আর দুজনের সাথে 45 ডিগ্রি কোণ করতেছে, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এখানে দেখেন আমি আগের লেকচারগুলোতে আলোচনা করেছি, যদি কোনো একটা ভেক্টর লব্ধি যদি উভয়ের সাথে সেম কোণ করে তাহলে হলো যে এই ভেক্টর দুইটা সমান। অর্থাৎ লব্ধি ভেক্টর যদি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, এটা 45 হয়, এটা 45 হয়, তাহলে এটা কত হবে? 90 হবে। তাই আমি 90-এর মতো করে এটা আঁকি, এটা 90 হবে। এটাও 45, এটাও 45, সুন্দর মতো আঁকি তাহলে এটাও 45 আর এটাও 45। এটা আমার বি ভেক্টর, এটা আমার এ ভেক্টর। সো এখানে মূল কনসেপ্টটা হলো যে কোনো একটা ভেক্টরের লব্ধি যদি এই ভেক্টর দ্বয়ের সাথে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে তাহলে হলো যে এই ভেক্টরটা, তাহলে এই ভেক্টর দুটো হলো যে পরস্পর সমান। এটা আমি আগে প্রুফ করছিলাম আগের ক্লাসগুলোতে। সো এখন দেখেন তার মানে কি, এ ইজ ইকুয়াল টু বি, এবারে যে মানটা আর বি বারের যে মানটা সেই মান দুটা সমান। আপনি একটা খুব ইজিলি সামান্তরিক সূত্র খাটাইতে পারেন। সামান্তরিক সূত্র অনুযায়ী কি, আর ইজ ইকুয়াল টু √ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। আলফার মান এখানে 90 ডিগ্রি। সো আলফার মান যদি 90 ডিগ্রি হয় এবং এ আর বি এর মান যদি সমান হয় তাহলে আমি বি এর জায়গায় এ বসাই, প্লাস 2a ইন্টু এ cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান 0, সেটা আসতেছে, এটা আসতেছে √2a। আপনার কাছে মনে হতে পারে অ্যান্সার মনে হয় এটা হবে, অ্যান্সার এটা, কারণ আপনি এখানে এ এর জায়গায় যেরকম বি এর জায়গায় যেরকম এ বসিয়েছেন সেরকম আপনি এ এর জায়গায় বি বসাতে পারেন। এর জায়গায় যদি আমি বি বসাই এই লাইনে, তাহলে এর জায়গায় বি বসাতে হয় বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা তো 0 হয়ে যাবে, তো এটা আমি লিখছি না, তো হবে √2b। তো কাজেই আমার অ্যান্সার হবে ঘ নাম্বারটা, এটা, এটা আমার অ্যান্সার, এটাও না, এটাও না, আর এটা তো অবশ্যই হবে না। তো আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা আরেকটা কনসেপচুয়াল প্রবলেম নিয়ে এসেছি। সো এই প্রবলেমটাতে বলা হয়েছে যে দুইটা ভেক্টরের লব্ধি উহাদের একটি সঙ্গে লম্ব, একটা সঙ্গে লম্ব করতেছে এবং অপরটার মানের 1/3, এবং অপরটার মানের 3/1 হলে, 3/1 সমান হলে ভেক্টর দুইটার অনুপাত কত, এটা জিজ্ঞাসা করা হয়েছে প্রশ্নে।
এটা একটা ইজি প্রবলেম যদি আপনি কনসেপ্টটা বুঝতে পারেন। সো বেসিক্যালি কী হচ্ছে, বেসিক্যালি হচ্ছে আপনার এই বরাবর একটা ভেক্টর কাজ করছে, তো এই বরাবর ভেক্টর লব্ধি কাজ করছে, এই বরাবর একটা ভেক্টর এ ভেক্টর কাজ করছে এবং এই বরাবর একটা ভেক্টর বি ভেক্টর কাজ করছে। দাঁড়ান আমি একটু সুন্দর করে এটা বের করি। বি ভেক্টর এবং হ্যাঁ এটা বলা হয়েছে, তো এরকম বলা হয়েছে আপনাকে যে একটার সাথে হবে লম্ব এবং একটার 1/3 সমান হবে। আমি এখানে একটা ভেক্টর ধরে নিই, এটা হলো যে ভেক্টর, এটার সাথে লম্ব হবে এবং এখানে একটা ভেক্টর ধরে নিই বি ভেক্টর, সেটাই বরাবর কাজ করতেছে এবং এই যে লব্ধি হলো যে বি এর 1/3 সমান। তার লব্ধির যে মানটা সেটা হলো যে 1/3b, এটা হলো যে প্রশ্ন। এবং লব্ধি এই ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ করতেছে। সো এটা হলো মূল প্রশ্ন। সো এটা হলো যে আর ভেক্টরের মান, আর বা রেজাল্টেন্ট ভেক্টরের মান। সো আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে a/b কত, এটা আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে। তো দেখেন এখানে প্রশ্নটা দেখে এখন আমরা অ্যান্সারের দিকে যাই। সো আমি জানি যে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে সিঙ্গেল, ওই সূত্রটা খাটাবো যে tan থিটা ইজ ইকুয়াল টু, এটা 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু তোমার থিটা, আমার থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু এর সাথে অ্যাঙ্গেল এ থাকবে সিঙ্গেল প্লাস বি কজ আলফা, তারপর হচ্ছে বি সাইন আলফা। সো এখান থেকে আমি tan 90 ডিগ্রি মান লিখতে পারি 1/0, হ্যাঁ আলফার মান হবে 90 ডিগ্রি। সো tan 90 ডিগ্রি হবে 1/0 ইজ ইকুয়াল টু বি সাইন আলফা এ প্লাস বি কজ আলফা। সো এখান থেকে আমি লিখতে পারি যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি কজ আলফা ইজ ইকুয়াল টু 0। আশাটাকে বুঝতে পেরেছেন এ প্লাস বি কজ আলফা কীভাবে 0 এসেছে। সো এখন আমি যেটা করবো সেটা হলো যে আমি বিকে এক পাশে নিয়ে যাই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে এ ইজ ইকুয়াল টু মাইনাস বি কজ আলফা। সো এখন দেখেন এর সাথে আমার 90 ডিগ্রি কোণ করেছে এবং আমার কি বি এর সাথে লব্ধি হলো যে বি এর 1/3। সো আমি এটাকে এটুকু পর্যন্ত রাখি, পরবর্তীতে আমরা সুবিধা মতো এটাকে চেঞ্জ করব। এখন আমি সামান্তরিক সূত্র ইউজ করি। সামান্তরিক সূত্র ইউজ করলে আমি আর এর সাথে যে এ আর বি এর রিলেশনটা এটা সুন্দর মতো বিল্ড আপ করতে পারবো। সো আমি সামান্তরিক সূত্র অনুযায়ী লিখতে পারি আর ইজ ইকুয়াল টু √a² প্লাস b² প্লাস 2ab cos আলফা। ঠিক আছে, এটা আসলে আপনারা বুঝতে পারছেন। তো এখানে দেখেন মাইনাস বি কজ আলফার মান কত, এ। তাহলে আপনি কি লিখতে পারেন যে বি কজ আলফার মান কি মাইনাস এ। আসলে কি বুঝতে পারছেন? এখানে একটু সুন্দরভাবে দেখি, বি কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস এ। এটা আমি আসলে কি বুঝতে পারছেন, জাস্ট মাইনাসটাকে বক্ষে দিচ্ছি। সেই যে বি কজ আলফা যেটা এখানে আমরা মাইনাস এটাকে বসাবো, তো দেখি এখন মাইনাসে বসালে কি আসে। √a² প্লাস b² মাইনাস আসছে 2a², মাইনাস 2a² আসলো। এটাকে আমি লিখতে পারি √b² মাইনাস a², এরকম লিখতে পারি। আরকে আমি লিখতে পারি 1/3b, আরকে আমি এরকম লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু 1/3b, আর এর মানটা সেটা আমি লিখেছি। এখন আমি বোর্ডটা একটু ক্লিন করে নিই, আমি লেখার একটি স্পেস পাবো। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কীভাবে কী হইতেছে। তো আমি যদি এখন এখানে নিয়ে যাই, তাহলে ওই পক্ষকে যদি বর্গ করি তাহলে আসতেছে b²/9 ইজ ইকুয়াল টু b² মাইনাস a², a² এর মান আসতেছে b² মাইনাস b²/9, a² ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে 9 8b²। তাহলে b² এর যে মান সেটা হবে যে 8/9। আশা রাখি বুঝতে পারতেছেন কি হচ্ছে। দেন আমি যদি এটাকে বর্গমূল করি, মানে রুট করলে আসতেছে a/b ইজ ইকুয়াল টু 2√2 ডিভাইডেড বাই 3। সো আমার অ্যান্সার কী হবে 2√2:3। সো অ্যান্সার হবে যে 3:2√2, এটাও ঠিক, এবং 2√2:3 দুটোই হতে পারে আর কি।
মানে আপনাকে তো আর বলে দেন ক্রম যে আগে এ ভেক্টর থাকবে, বি ভেক্টর থাকে, আর পরে বি ভেক্টর থাকবে, আপনি তো নিজের মতো করে ক্রম ধরে নিছেন। এই জন্য আপনি 3:2:3 এবং অথবা 3:2√2 দুইটাই হলো যার কারেক্ট অ্যান্সার। সেখানে এই অ্যান্সারটা দেওয়া আছে, জন্য এটা কারেক্ট। আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে আমরা আরেকটা প্রবলেম এনেছি, এই প্রবলেমটাও সুন্দর একটা প্রবলেম। এখানে বলেছে এটা সমান ভেক্টরের লব্ধি কখন যে কোনো একটা ভেক্টরের রুট দ্বিগুণ হবে, অর্থাৎ ভেক্টর দুটো সমান হলে কখন তাদের যে লব্ধিটা ওটা যে কোনো একটা রুট দ্বিগুণ হবে। দেখেন আমার কাছে সাপোজ দুইটা ভেক্টর আছে এ এবং এ, যেহেতু সমান সেহেতু দুইটা এ, তাহলে আমার ভেক্টরের লব্ধি কী হবে, √2a হবে, এবং √2a হবে কার সমান, √2a হবে সামান্তরিক সূত্র অনুযায়ী √a² + 2a² cos আলফা, তাই না? সো আমি বোথ সাইডকে যদি বর্গ করি তাহলে আসতেছে 2a² = 2a² + 2a² cos আলফা। সো 2a² কাটা, সো আমার এখানে আমি আসতেছে 0 = 2a² cos আলফা। আশা রাখি আপনি বুঝতে পারতেছেন কী হইতেছে, জাস্ট ম্যাথমেটিক্স হইতেছে আর কিছু না। সো এখানে আপনি cos আলফাকে লিখতে পারেন 0, সুতরাং আলফাকে আপনি কি লিখতে পারেন, আলফা = cos ইনভার্স 0। cos ইনভার্স 0 মানে কত, 90 ডিগ্রি। সো দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে কাজ করে, অর্থাৎ লম্বভাবে কাজ করে, তখন তাদের যেই লব্ধি ওইটা যে কোনো একটা ভেক্টরের √2 হবে, এবং দুটা ভেক্টর সমান হতে হবে আর কি, একটা সমান ভেক্টর হতে হবে। আশা রাখি বুঝা গেল। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। এই প্রশ্নটাতে বলা হয়েছে যে এ বি সি এর মান যথাক্রমে 5, 4 এবং 3 যদি হয়, এ বি সি এর মান যদি 5, 4 এবং 3 হয়, এবং এই ভেক্টর যদি বি এবং সি ভেক্টরের যোগফল হয়, তাহলে এ ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? সো এখানে বলা হয়েছে এই প্রশ্নটার ক্ষেত্রে প্রশ্নটা একটু কনসেপ্ট বুঝতে পারলে আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো দেখেন আপনি এই লাইন থেকে কি লিখতে পারেন, যে এটা লিখতে পারেন, এটাকে কপি করে যদি এখানে লিখি, তারপর আপনি লিখতে পারেন যে বি ভেক্টর কি, এই ভেক্টর মাইনাস সি ভেক্টর, তাই না? আপনি এই লাইনটা লিখতে পারেন। সো আমি ভেক্টর বিয়োগের আমরা সূত্র জানি, যে ভেক্টর বিয়োগের সূত্রটা কি, ভেক্টর বিয়োগের সূত্র যদি আমি খাটাই, √a² + 82, আমার ভেক্টরের মানটা নিতে হবে, আমি আগে মানটা নিয়ে নিই, তাহলে বি ভেক্টরের মান = কি, এ ভেক্টরের মান আর সি ভেক্টরের মান। তো এখন আমি ভেক্টর বিয়োগের সমান্তরিক যে সূত্রটা আছে সেই সূত্রটা খাটাই। তোমার বি এর মান আসতেছে কি, √a² + c² + -2ac cos আলফা। সো এটা আমার আসতেছে মানটা। সো আমি বি এর মানটা কত দেওয়া আছে, বি এর মানটা দেওয়া আছে 4, এর মান দেওয়া আছে 5, সি এর মান দেওয়া আছে কত, 3 + 2 × 5 × 3 cos আলফা। এখান থেকে জাস্ট কিছু না, আপনাকে cos আলফার মান বের করতে হবে। তো এখানে কেন আমি প্রথমে এখান থেকে এটাতে আনছি, কারণ এইখান থেকে আমি দেখতে পেরেছি যে যদি আমি এটাতে আনি তাহলে আমি সামান্তরিক সূত্রের মাধ্যমে আলফাকে আনতে পারবো, যেটা হলো যে এ এবং সি এর মধ্যবর্তী কোণ, এটা হলো যে আলফা। সো আলফাকে যদি আমি আনতে পারি, আমার কাছে বি, এ এবং সি ও সবার মান জানা আছে। সো সবার মান যদি আমার জানা থাকে, আমি সামান্তরিক সূত্রে ইজিলি খাটিয়ে আমি আলফার মান বের করে আনতে পারবো। সো আর আমি পরবর্তীতে করতেছি না, এই আলফার মান বের করা আপনাদের দায়িত্ব, অনেক সহজ একটা পরবর্তী প্রসেসগুলো অনেক সহজ। সো আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। নিশ্চয়ই একটা প্রবলেম, এটা সহজ একটা প্রবলেম। বলা হয়েছে দুইটা যদি সমান ভেক্টরের লব্ধি যদি নাল ভেক্টর হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? দেখেন এই একটা ভেক্টরের একটা সমান ভেক্টর আছে, কথার কথা এটা আর একটা সমান ভেক্টর। এখন আমি এটাকে যদি কোণ বরাবর ক্রিয়া করলে এটা আর এটা লব্ধি না 0 হবে। দেখেন উল্টা বরাবর যদি আমি এটাকে ক্রিয়া করাই, সাপোজ এই যেখানে একটা বক্স আছে, বক্সের উপর এই বরাবর একটা বল কাজ করতেছে এবং এই বরাবর সেম পরিমাণ বল বিপরীত দিকে কাজ করছে, তাহলে লব্ধি কত হবে? তাহলে লব্ধি হবে 0। যেহেতু মান সমান এবং দিক বিপরীত, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। অ্যান্সার হবে 180 ডিগ্রি। অনেকে বলতে পারেন হ্যাঁ 0 ডিগ্রিও তো হতে পারে, না 0 ডিগ্রি হবে না, কারণ 0 ডিগ্রি তখন হবে যদি দুইটা ভেক্টরের দিক একই হয়, অর্থাৎ এই ভেক্টরটা এই দিকে কাজ করতেছে, আমি আরেকটা ভেক্টরকেও দিলাম যেটা হচ্ছে এই বরাবর এই দিকে কাজ করতেছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কারণ দুইটার দিক সেম। কিন্তু আমি যেহেতু দুইটার দিক একদম ডিফারেন্ট দিয়েছি, একটার দিক এদিকে এবং আরেকটার দিক এদিকে, সেহেতু এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। আশা রাখি বুঝতে পেরেছি। পরবর্তী প্রশ্ন চলে।
আর একটা প্রশ্ন এসেছে, সেটা হলো যে এ প্লাস বি প্লাস সি এর মান যদি জিরো হয়, অর্থাৎ ভেক্টর তিনটা যদি সাম জিরো হয়, তাহলে নিচের কোনটা ঠিক? সো দেখেন কতে দিয়েছে যে এ ভেক্টর এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছে, বি ভেক্টর এই বিন্দু থেকে এই বিন্দুতে, সি ভেক্টর এই বিন্দু থেকে এই বিন্দুতে। খতে দিয়েছে এই ভেক্টর এই বিন্দু থেকে এই বিন্দুতে, তারপর বি ভেক্টর উল্টা দিকে এবং সি ভেক্টর এই দিকে, আর গতে দিয়েছে এইদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। সো এটা একটু কনসেপচুয়াল, এখানে কনসেপ্ট কাটাতে হবে। আপনি দেখেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন। সাপোজ আপনি এই বিন্দুতে আছেন, এই বিন্দু থেকে হাঁটা শুরু করে আপনি এখানে এসেছেন, দেন এখানে এসেছেন, দেন এখানে এসেছেন, তাহলে আপনার স্মরণ কত? তাহলে আপনার স্মরণ নিশ্চয়ই জিরো। আর যদি আপনি এই বিন্দুতে থাকেন, তাহলে এই বিন্দু থেকে আপনি একবার এদিকে গিয়েছেন, তারপর আপনি আবার এদিকে গিয়েছেন, তারপর আপনি আবার এদিকে এসেছেন, তাহলে আপনার স্মরণ তো জিরো হচ্ছে না। আবার সেম আপনি যদি এই বিন্দু থেকে এদিকে যান, আবার আপনি পরবর্তীতে এদিকে যান, তারপর আপনি যদি আবার এদিকে যান, তাহলে কিন্তু জিরো হচ্ছে না। সো আপনি জিনিসটা বুঝতে পারছেন, একটু ফিল করলে বুঝতে পারবেন যে এইটার ক্ষেত্রে আপনার তিনটা ভেক্টরের যোগফল জিরো হইতেছে, তাই না? সো অ্যান্সার হবে এটা, ক হবে আপনার অ্যান্সার। অর্থাৎ আপনি তিনটা ভেক্টর এইভাবে একই বিন্দুতে কাজ করে একই ক্রমে কাজ করলে ত্রিভুজ সূত্র ছিল যে এই বরাবর এবং বিপরীত দিকে হলো যে আপনার লব্ধি নির্দেশ করবে। কিন্তু আপনি যেহেতু তিনটাকে একই দিকে, অর্থাৎ আপনি তিনটাকে হলো যে এটা কী বলে কাউন্টার ক্লকওয়াইজ করতেছেন, তিনটাকেই কাউন্টার ক্লকওয়াইজ করতেছেন, এই জন্য এই তিনটার যে লব্ধি সেই লব্ধি হবে জিরো। আসলে কি বুঝতে পেরেছেন? তার পরবর্তী প্রশ্ন চলে যাই। একটা প্রবলেম এনেছি, এটা হলো যে এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে নিচের কোনটা ঠিক? তো আপনি অপশন টেস্ট করে দেখতে পারেন এখানে। তো আমি এই পাশে নিতেছি এ প্লাস বি এর যে মানটা, সেটা সামুদ্রিক সূত্র অনুযায়ী কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। আর কজ আলফার মান জিরোর কারণে পরবর্তী অংশটা জিরো হয়ে যাবে, তাহলে আমি আর লিখতেছি না। আর এ মাইনাস বি দাঁড়াচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আলফার মান জিরো দেখে পরবর্তী অংশটা জিরো হয়ে যাবে, তো আমি আর লিখছি না। তবে দুইটা মান কি হইতেছে? সমান হইতেছে, তাহলে এটা হবে, গ হবে আমার অ্যান্সার। আশা রাখি বুঝতে পেরেছি। তো পরবর্তী প্রশ্নে আমি চলে যাই। এই প্রবলেমে বলা হয়েছে যে এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, এবং এদের সাথে কোন ভেক্টর যোগ করলে লব্ধি কে কে পাওয়া যাবে। এটা ইজি একটা প্রবলেম, কারণ আপনাকে বলা হয়েছে এ প্লাস বি প্লাস আরেকটা ভেক্টর ধরে নিলাম সি, এটার মান কে কে পাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি সি এর মান হবে কে কে মাইনাস এ মাইনাস বি, একদম সহজ। সো আপনি কে কে বসালেন, মাইনাস কমন নিয়ে নিলেন, আর এ আর বিকে যদি আমি যোগ করি তাহলে আসতেছে 5 3 হবে 8 প্লাস হয় 23 জে ক্যাপ প্লাস হয় 21 কে ক্যাপ। আপনি যদি বিয়োগ করেন কে ক্যাপ থেকে, তাহলে আসতেছে -8 আই ক্যাপ মাইনাস 23 জে ক্যাপ মাইনাস 20 কে ক্যাপ। সো এটাই আপনার সো আপনি এ আর বি এর সাথে সি ভেক্টরটা যদি এটা হয় এবং এই তিনটা ভেক্টর যদি যোগ করা হয়, তাহলে আপনি লব্ধি পাবেন কে ক্যাপ, এই যে লব্ধি পাবেন কে ক্যাপ। সো অনেক সহজ, সিম্পল ম্যাথ। আজকের লেকচারটা এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ পরবর্তী লেকচারগুলোতে আমরা আরও এরকম প্রবলেম নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, এবং চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।